তৃণমূলের ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ধূপগুড়ি এসে পৌঁছলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন তিনি ট্রেন থেকে নামতেই তৃণমূল কর্মী সমর্থকরা তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন, পাশাপাশি তাকে ঘিরে চলে স্লোগান। জানা গিয়েছে এদিন তিনি নিজের বাসভবনে গিয়ে সোজা চলে যাবেন গ্রামের বাড়িতে, সেখানে তার মাকে প্রণাম করে জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা হবেন। ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করবেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। জেলায় এসেই সিএএ নিয়ে সরব তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তিনি বলেন, সিএএ একটা আইওয়াশ, ভারতবর্ষে যারা বসবাস করেন সবাই ভারতবাসী, নতুন করে নাগরিকত্ব দেওয়া এটা আইওয়াশ ছাড়া কিছুই নয়। পাশাপাশি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ের বিষয়ে 100% আশাবাদী বলে এদিন জানান। সভানেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন জলপাইগুড়ি লোকসভা সিটের জন্য আমাদের দলের তরফ থেকে। এটা ঘোষণা হওয়ার পরে আমার ভীষণ ভালো লাগছে যে এতখানি আমাকে দল আমার উপর আস্থা রেখেছে জলপাইগুড়ি সিটের জন্য। আপনি আগে কি বুঝতে পেরেছিলেন যে আপনার নাম ঘোষণা করা হবে? হ্যাঁ, আমাকে প্রথম দিকে একটা প্রপোজাল দিয়েছিল, হ্যাঁ, তো ঘোষণা হবে এটা আমি হতে পারিনি। আজকে আমি বাড়িতে যাব, এখন ঘরে যাব, ফ্রেশ হওয়ার পরে ওই ধুপগুড়ি হাই স্কুলে একটা ছোট্ট ওই যে আমাদের এখানে বাচ্চা একটা রাজ্য মিটে বোধহয় প্রাইজ পেয়েছে, ওখানে ওরা ইনভাইট করেছে, ওখানে যাবো 5 মিনিটের জন্য। গিয়ে তারপরে আমি আমার গ্রামের বাড়িতে যাব, মায়ের সাথে দেখা করবো, মাকে প্রণাম করে। নির্বাচনের প্রচারটা সকল কিছু থেকে কাটিয়ে উঠেছে, আবার নতুন করে প্রচার কিভাবে সামলাবেন নিজেকে? না, সামলাতে হবেই আর কি। একটা তো আমার অভিজ্ঞতা হয়েই গেছে 6 মাস আগে, হ্যাঁ, আর এবার সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাবো আমি। বিধায়ক হিসাবে তো অনেকটা প্রত্যাশা পূরণ করেছেন, মহকুমার একটা দাবি ছিল, সাংসদ হিসাবে কি আশা রয়েছে আপনার? এবার তো আমার সেই পরিসরটা অনেক বেড়ে গেল, তো এবার সারা জলপাইগুড়ি মানে জেলার কথা তথা পশ্চিম বাংলার কথা আমাকে ভাবতে হবে এখন। সেভাবেই আমার জেলার যেমন সমস্যাগুলো আর কি, আমার চা বাগান রয়েছে, আমার কৃষি বলয় রয়েছে, আমার শহর এলাকা রয়েছে, সেগুলোর সমস্যাগুলো নিয়ে আমি ভাববো। আর তারপরে এই যে বাংলার আমরা যদি সরকারে আসি, তবুও আমরা বাংলার মানুষের জন্য, সারা ভারতবর্ষের জন্য কাজ করব। যদি আমরা না আসি, তবু বাংলার যে সমস্যাগুলো সেগুলো একেবারে খুব স্ট্রংলি আই উইল রেজ ইন দ্য পার্লামেন্ট।